নববারাকপুর পুরসভার উদ্যোগে সবুজ সাথী প্রকল্পে পড়ুয়াদের সাইকেল বিলি করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় নববারাকপুর পুরসভার উদ্যোগে সবুজ সাথী প্রকল্পে দশম পর্যায়ে পুর অঙ্গনে কলোনি উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল বিলি করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক বড়বাবু দেবপ্রসাদ রাহা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য ওয়ার্ডের একঝাঁক পুরপ্রতিনিধিগণ। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর যে কোনো প্রকল্প সারা ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার সেই সব প্রকল্প অনুসরণ ও অনুকরণ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য সবুজ সাথী প্রকল্প অনন্য প্রকল্প। পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এছাড়াও আজকের এই সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন নবসভার সম্মানীয় পৌর প্রধান শ্রী প্রবীর সাহা মহাশয়। এবার আমরা সম্পর্কিত পৌরসভা জোনাকি ঘোষ রায় নববারাকপুর পৌরসভার উন্নয়ন তহবিলে 2 লক্ষ টাকা উনি আর্থিক সাহায্য করছেন আমাদেরকে। এর জন্য সকলে একটু করতালি দিয়ে ওনাকে অভিনন্দন। একটি সকলে একটু হাততালি দিন। চালাতে পারো? আচ্ছা, এরপরে হচ্ছে একটু আমাদের দিকে টাকা একটু রাখা সাইকেল নিয়ে। তারপরে শুভশ্রী ঘোষ। একটু সরে যাও, একটু আমাদেরকে। এদিকে তাকাও, এদিকে তাকাও, পাঁচটা ছেলে সুরভ খান, কিংশু চন্দ্র, নেক্সট রানা, উজান সাহারায়, অভিষেক এই সবুজ সাথী যে প্রকল্প তার সর্বাঙ্গীন সাফল্য সেটা আমরা কামনা করি এবং সব জায়গায় হচ্ছে, ভালো হচ্ছে, দৃষ্টান্ত তৈরি হচ্ছে সারা ভারতবর্ষের মাটিতে। তাই ছেলেমেয়েরা সুস্থ থাকুক, ভালো থাকুক, এরা ভালো করে তাদের পড়াশোনা সম্পন্ন করুক, এটাই আমাদের লক্ষ্য। সবাই ভালো থাকুক। এই নিউ ব্যারাকপুরে একটা এডুকেশনের আলাদা জায়গা আছে, শিক্ষার জায়গা, আর সেইখানে এই ছেলেমেয়েরা আগামী দিন সেই জায়গাকে আরও বেশিভাবে শক্তিশালী করবে, এই বিশ্বাস আমার আছে। সবাই ভালো থাকবে। যেখানে যা প্রয়োজন সেটা নিশ্চিতভাবে অভিভাবকদের বলবো যে মিউনিসিপ্যালিটির সাথে কথা বলবে এবং মিউনিসিপ্যালিটির প্রয়োজনে আমার সঙ্গে কথা বলবে এবং যা করার প্রয়োজন সেটা আমরা নিশ্চিতভাবে করব, যাতে এই শিক্ষা সবসময় তার অগ্রণী ভূমিকা, সে অগ্রণী ভূমিকা থাকে। সবাই তোমাদের অনেক অনেক ভালো থাকো আর ভালো করে পড়াশোনা করো। 10-এর একজন হও, 10-এর একজন হও, সবাইকে আমি বলছি। তাহলে সবাই মিলে আমরা আরো বেশি উন্নতির শিখরে পৌঁছতে পারব। সামাজিক উন্নয়নের মধ্যে আমরা যদি ধরি যে কন্যাশ্রী থেকে সবুজ সাথী, আজকে আমাদের ভবিষ্যৎ প্রায় এখানে বসে আছে। আজকে আমাদের প্রত্যন্ত গ্রাম বাংলায় আমাদের ছাত্রছাত্রীদের চলাফেরা করার জন্য তারা কেউ 3 কিলোমিটার, কেউ 5 কিলোমিটার হেঁটে স্কুলে যেতে, কোনোদিনও তাদের দিকে দৃষ্টিপাত করেননি কোনো সরকার।
কিন্তু বাংলার মহিষী নারী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিগোচর হয় এবং তিনি বাংলায় চালু করলেন সবুজ সাথী। অনেকে হয়তো তির্যক মন্তব্য তার দিকে করে, কিন্তু তার এই সবুজ সাথী পাওয়ার পর ছোট ছোট শিশুদের পায়ের রক্ত ফেটে যাওয়া বন্ধ হয়েছে। তারা সাইকেল চালিয়ে আনন্দ করতে করতে 3 কিলোমিটার 4 কিলোমিটার পাড়ি দিয়ে তারা স্কুলে যাচ্ছে। শিক্ষার বিস্তার হচ্ছে বাংলা। আজকে একের পর এক কর্মসূচি তিনি নিয়েছেন, কখনো স্বাস্থ্যসাথী, কখনো আমাদের মেয়েদের জন্য রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী আজকে ভারতবর্ষকে ছেড়ে বিশ্বশ্রীতে রূপান্তরিত হয়েছে। আজকে বাংলার মায়েদের হাতে কিছু অর্থ তুলে দেওয়া হচ্ছে, সেটা ভারতবর্ষের মডেলে রূপান্তরিত হচ্ছে। সারা পৃথিবীর মানুষ তাকে, তার এই মডেলকে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে। তাই মুখ্যমন্ত্রী যে প্রকল্পই করেন সেটা দৃষ্টান্ত স্বরূপ হয় এবং সারা ভারতবর্ষ তাকে অনুসরণ করে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য যে প্রকল্প সবই এখন অনুসরণীয়, অনুকরণীয় হয়ে গেছে। সবুজ সাথীও শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য একটা অনন্য প্রকল্প। এই যে বাচ্চাদের কথা ভেবে সবুজ সাথী সাইকেল দেওয়া, যে তাদের যেতে অসুবিধে হয়, বিশেষ করে গ্রামেতে অনেকটা দূর যেতে হয়, এবং তাতে মেয়েদেরও সাইকেল দেওয়া। আর একটা বড় কথা হচ্ছে, পরিবারে একজনকে দেবে এরকম কিন্তু নয়, পরিবারে যতজন থাকবে ততজনকেই দেবে। এই যে কাউকে রেস্ট্রিক্ট করা, এটা কোনো প্রকল্পে মুখ্যমন্ত্রী করেন না। কোনো ইনকাম ব্যারিয়ার রাখেন না, কোনো এই ধরনের ব্যারিয়ার রাখেন না। এটাই তার মানে মূল, যে তাকে অন্যদের থেকে স্বতন্ত্র করে।